মানুষের জীবনে অসুস্থতা থাকে, আমারও আছে, চিকিৎসাধীন আছি। আমিও হয়তো দর্শক হিসেবে কষ্ট পাই যখন আমাদের দেশ ভালো খেলে না। আমি যেহেতু একজন পড়ন্ত বিকেলের ক্রিকেটার, আমি একদম ইয়াং না, সো আমাকে একটু ওজন বাড়াতে হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমাকে একটু বোঝাতে হয়েছে যে আমার ফিটনেস খুব একটা ভালো না, কারণ আমার টিমে এমন হয়তো আরও চরিত্র আছে যারা ইয়াং, যারা আমার জায়গাটা নিয়ে নিতে চাচ্ছে, তারা মোর ফিট। সো আমাকে একটু বরং, আমি যখন আরিফের সাথে প্রথমে কথা বলছিলাম যে আমাকে কি একদম ফিট হতে হবে, মানে না, উল্টা, আপনাকে একটু মোটা হতে হবে। আমি কেন? কারণ আপনি তো আসলে পড়ন্ত বিকেল, আপনাকে এখন টিম থেকে বাদ দেওয়া হবে হয়তো। সো আপনি ইউর নট অ্যাট দ্য বেস্ট শেপ। আমি তো অনেক বছর ধরে আপনাদের সামনে আছি না। সো প্রথম ইন্টারভিউ দিয়েছিলাম মনে হয় 2002 সালে। তখন যখন এরকম ইন্টারভিউ দিতাম, কিছু চিন্তা করতে হতো না, যা মনে আসতো বলে ফেলতাম। এখন একটু চিন্তা করতে হয়, কারণ কি জানেন, আমি হয়তো একটা কথা বলে ফেলছি, সেটার অনেক কনসিকোয়েন্সেস থাকে, কারণ ওটার কোনো একটা অংশ দিয়ে এমন একটা শিরোনাম হবে যেটা আসলে হয়তো আমি ওভাবে বলতে চাইনি। ঘটনাটা ওরকমই হয়েছে, হয়তো আমি বোঝাতে ভুল করেছি, অথবা যারা শিরোনাম করেছেন তারা অনাকাঙ্ক্ষিতভাবে করেছেন। হ্যাঁ, মানুষের জীবনে অসুস্থতা থাকে, আমারও আছে, চিকিৎসাধীন আছি, কিন্তু আমি গান গাইতে পারি, গান গাইতে পারবো ইনশাল্লাহ, আপনারা টেনশন করবেন আপনাদের। বাট আমি খুবই ভাগ্যবান মনে করি যে এই নিউজটা যেভাবেই ছড়িয়েছে, ভালো খারাপ, মানুষের যে ভালোবাসার দোয়া আমি পেয়েছি, এটাতে মনে হয়েছে যে আসলে মানে আই হ্যাভ আ ভেরি ব্লেসড লাইফ। থ্যাংকস। বাজিতে আপনার কোনো গান থাকবে না, বাজিতে কোনো গান থাকে না। আমাদের সান নামে একজন আমাদের ক্রিকেটার অ্যাক্টর আছেন, সেই আমাদের পুরো জিনিসটা কোঅর্ডিনেট করেছেন, কোচিং স্টাফ থেকে শুরু করে। বনানী মাঠে আমরা কোচিং করতাম। সো সানি ওয়াজ দ্য মেইন পার্সন, দেখলে হয়তো চিনবেন। এই সিরিজটা শুট করার আগে ক্রিকেট খেলা দেখতাম একভাবে, এখন আরও বেশি শ্রদ্ধা নিয়ে ক্রিকেট খেলা দেখবো। কারণ কি, ফিল্ডে খেলা আর আসলে ঘরে বসে সমালোচনা করা অনেক ডিফারেন্ট, আর পুরো দেশের প্রত্যাশা নিয়ে খেলাটা অনেক কঠিন। সো আমিও হয়তো দর্শক হিসেবে কষ্ট পাই যখন আমাদের দেশ ভালো খেলে না, কিন্তু এখন হয়তো এই খেলতে যে আমি বুঝতে পেরেছি ব্যাপারটা অত সহজ না। সো আমি আরেকটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই খেলা দেখবো এখন থেকে।